तो हेलो फ्रेंड्स, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करछि भालो आछो। तुम्हादेर भालोबासा पे आमिओ बेश भालोई आछि। तो एक नतून भिडियो निये चले आसलाम। तो तोमरा तो टाइटल और थाम्बनेल देखे बुझेई गेछो आज कि निये भिडियो करब। तो सबार बाड़ितेई तो कम बेशी रूपोर जिनिस थाके, तो सबाई कम बेशी रूपोर जिनिसटा यूज करे। तो पाয়ের নুপুর অনেকেই পরে, তারপরে বাচ্চাদের হাতের চুড়ি অনেকেই পরে, কোমরের বিছে, তারপরে নখের চুটকি মানে আঙ্গুলে, সবাই সব রকমের রূপোর জিনিস পরে। তো আমারও বেশ ভালোই লাগে রূপোর জিনিসটা পরতে। তো আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো যে বাড়ির উপকরণ দিয়ে যে রূপোর জিনিস পরিষ্কার করে কী করে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো বাড়িতে কিছু উপকরণ দিয়ে তো পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে আমি একটা পাত্রের মধ্যে অল্প একটু 1 গ্লাস মতো জল নিয়েছি। তো জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখো যে জলটা ফুটে আসলে ওর মধ্যে একটু সার্ফ আর একটু বেকিং সোডা দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে খাবার সোডা। তো এই যে দেখো, এখানে খাবার সোডা একটু সার্ফ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর একটু জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো ফুটিয়ে নেওয়ার পর তারপরে যে দেখো রূপোর জিনিসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তো রূপোর জিনিসগুলো এর মধ্যে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তো আমার বাড়িতে সার্ফ ছিল, তো আমি সার্ফ দিয়েছি। তো অনেকে হচ্ছে শ্যাম্পু ইউজ করতে পারো, তো শ্যাম্পু দিলেও ভালো হবে। তো আমি সার্ফটাই দিলাম। তো দিয়ে এই যে দেখো, এখন ভালো করে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একটু জাল দিয়ে নেব, মানে আর একটু ফুটিয়ে নেব। তো দেখো, এর ভেতরে যা নোংরা থাকবে সমস্ত নোংরাগুলো বেরিয়ে আসবে। তো এভাবে যে হালকা করে একটু আঁচটা বাড়িয়ে তো ফুটিয়ে নেব। 2-3 বার ফুটিয়ে নেওয়ার পর তারপরে এটাকে কিছুক্ষণ ভালো করে রেখে দেব, যাতে জলটা ঠান্ডা হয়ে যায়। জলটা ঠান্ডা না হলে তো আর ধরা যাবে না। তো সেই জন্য কিছুক্ষণ এটাকে রেখে দেওয়ার পরে জলটা ঠান্ডা হয়ে আসলে তো তারপর একটা চামচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে ভেতরে যে নোংরাগুলো কাস্টাগুলো সব বেরিয়ে আসে। তোমরা তো দেখতেই পাচ্ছ জলের কালার দেখে যে দেখো প্রচণ্ড নোংরা হয়েছিল। তো এই যে জলের কালার দেখে বোঝা যাচ্ছে যে নোংরাগুলো বেরিয়ে আসছে। আর এই যে দেখো সব কাস্টাগুলো এই যে উপরে ভেসে উঠছে। তো তোমরা দেখতেই পেলে। আর সবার বাড়িতে কম বেশি কলগেট থাকে আর একটা ব্রাশ নিয়ে নেবে, যে ব্রাশটা ইউজ করা হয় না। তো সবার বাড়িতেই ফেলে দেওয়া অনেক নোংরা ব্রাশ থাকে। তো সেই ব্রাশের মধ্যে হালকা একটু কলগেট লাগিয়ে তো সেই জিনিসগুলো যেগুলো গরম জলে চুবিয়ে রেখেছিলো তো সেগুলোকে ভালো করে ব্রাশ দিয়ে কলগেট দিয়ে ঘষে নিতে হবে। তো জোরে জোরে ঘষে নিলে ভেতরে যে নোংরাগুলো সেগুলো আলগা হয়ে থাকলে সেসব নোংরাগুলো বেরিয়ে আসবে। তো গরম জলের মধ্যে চুবিয়ে রাখার পর যে নোংরাগুলো ছিল তো সেগুলো সব আলগা হয়েছিল। তো এই যে দেখো, এবার ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নিলে নোংরাগুলো সমস্ত বেরিয়ে আসবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো ঘষে নিচ্ছি আর হাতের কালার দেখে তোমরা বুঝতেই পারছো যে দেখো কতটা নোংরা বেরিয়ে যাচ্ছে। তো তারপরে দেখো আমি পায়ের চুটকিগুলো ওই যে হাতের মধ্যে নিয়ে নিলাম। তো এবার সমস্ত এই চুটকি আর পায়ের তোড়াগুলোকে ভালো করে ঘষে নেব। আর তোমরা তো বুঝতেই পারছো যে কতটা নোংরা হয়েছে। তো তারপরে এভাবে ঘষে নেওয়ার পর একটা আলাদা বাটিতে একটু কিছুটা ঠান্ডা জল নিয়ে সেই বাটির মধ্যে চুবিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তো তারপরে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে আমাদের রূপোর জিনিস। তো এভাবেই আমি বাড়িতে আমার রূপোর জিনিসগুলো পরিষ্কার করি। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো অনেক দিন ধরে রূপোর জিনিস ইউজ করতে করতে কালো হয়ে যায়, সেটা সবারই। আর অনেক দিন ধরে আমার এই রূপোর জিনিসগুলো ইউজ করা হচ্ছিলো। তো আমার পায়ের নুপুর করতে অনেকটাই ভালো লাগে, তো অনেকেরই ভালো লাগে। তারপরে আমার ছেলের হাতে 2টো চুড়ি ছিল, তো তার পায়ে আমার চুটকিও ছিল, আর এই যেটা তোমাদের দাদা ভাইয়ের মালা ছিল। তো এগুলো সবসময় ইউজ করা জিনিস। তো এগুলো পরে থাকতে থাকতে অনেকটাই ময়লা হয়ে যায়। তো ময়লা হয়ে যাওয়ার পরে কালচে হয়ে যায়। তো এগুলোকে এভাবে পরিষ্কার করলে অনেকটাই গ্লেজ বাড়ে আর অনেকটাই পরিষ্কার হয়। তো তোমরা তো দেখতেই পাচ্ছ জিনিসগুলো অনেকটাই কালো হয়ে গেছে। তো দেখো আগের তুলনায় কতটা পরিষ্কার হয়েছে আর আগের তুলনায় অনেকটা গ্লেজিও হয়েছে। তো এভাবেই পরিষ্কার করি। তো হাতের কালার দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা নোংরা বেরোচ্ছে ভেতর থেকে। তো এভাবে ভালো করে কলগেট দিয়ে ঘষে ঘষে নিলে সমস্ত ময়লাগুলো বেরিয়ে যায়। আর আগে যে কাস্টেগুলো ছিল সেগুলো তো গরম জলের মধ্যে বেরিয়ে গেছে। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো দেখো যে সমস্ত জিনিস আমার ঘষা হয়ে গেছে। তো এবার এই ঠান্ডা জল থেকে ভালো করে ধুয়ে আবার একটা সুতির কাপড় দিয়ে মুছে নেব। তো মুছে নিলে যে তোমরা দেখতেই পাচ্ছ কতটা গ্লেজ দিচ্ছে। তো একদম নতুন লাগছে, মনে হচ্ছে এখনই এটা দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে। তো দেখো অনেকটাই কালার আগের মতো মানে নতুনের মতো হয়ে আসছে।
তো এভাবে আমি পরিষ্কার করি। তো তোমরাও চাইলে এভাবে পরিষ্কার করতে পারো। তো এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।